এক সাহাবার মেয়ের বিয়ে, সব আয়োজন শেষ, সুগন্ধি বাকি ছিল, শিশি নিয়ে নবীর দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, সব কেনাকাটা শেষ? ইয়া রাসূলুল্লাহ শেষ, একটা জিনিস বাকি আছে। তো কোন জিনিসটা? বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু আতর, পারফিউম, ফ্লেভার বাকি আছে, তো কিনে নাও দোকান থেকে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ যেটা নিতে আসছি সেটা তুলনাওয়ালা কোনো পারফিউম তো পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ওই পারফিউমটা চাই না যেটা মানুষে বানিয়েছে, হাত লেগেছে, আমি সেটা চাই না। আমি পারফিউম ওইটাই চাই যেটার মধ্যে আমার রব্বুল আলামিনের রহমত জড়িত আছে, আমার রবের হুকুম জড়িত আছে। ওই পারফিউমটা আমাকে দেন। তখন নবী রহমতুল্লিল আলামিন মুস্কি হেসে নিজের ঘাম মুবারক দিয়েছেন। ওনারা সেটা আতর হিসেবে ব্যবহার করেছে। জগৎ জানে যখন মা আমেনার রেহেমে পাকের মধ্যে আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, মেরাজের দুলা নবী, আল্লাহর হাবিব নবী, মুসার ইমাম নবী, ঈসার ইমাম নবী, দাউদের ইমাম নবী, ইউসুফের ইমাম নবী, আল্লাহর হাবিব নবী, জান্নাতের মালিক নবী, হাসরের সুপারিশকারী নবী। ওই নবী যখন মা আমেনার রেহেমে পাকে এসেছেন, জগৎ জানে মা আমেনা যেদিকে হাঁটতে শুরু করত সেই দিকে রোদের জন্য আলোটা যেন না পড়ে, কষ্টের কারণ না হয়, মেঘটা ছাতার মতো ছায়া দিয়ে থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন, কষ্ট করে আর রশি দিয়ে পানি তোলা লাগতো না। মা আমেনার নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে নিচের পানি উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। শুধু তাই নয়, মা আমেনার রেহেমে পাকে আমাদের নবী আসার সাথে সাথেই মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করতো, এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করতো যে আরবের মক্কার মহিলারা জিজ্ঞেস করতো, আমেনা কোন পারফিউম তুমি ইউজ করো, কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করো? আমেনা বলে, আমি তো কিছু ইউজ করি না, কিন্তু যখন থেকে আমার লাল, আমার সোনা, আমার মা, আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে সব আজব আজব হওয়া শুরু করছে। কেমন আজব? মেঘে ছায়া দিচ্ছে, পানি উঠে যাচ্ছে, কষ্ট কমে যাচ্ছে, শরীর থেকে ঘ্রাণ বের হওয়া হচ্ছে। আল্লাহ পাক বলে, আমেনা আমার হাবিবকে পৃথিবীর ধারার নিয়মে আমি চাইলে ডাইরেক্ট পাঠাইতে পারতাম, কিন্তু অনেকেই আমার নবীর মুআজিজা দেখে নিজে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, সেজন্য আমি সিস্টেমকে রেখেছি। নবীর বাবার ব্যবস্থাও করেছি, মায়ের ব্যবস্থাও করেছি। ও আমেনা, তোমাকে আমি আমানত দিলাম, আমার হাবিবের আমানতদারি করো, তোমার ব্যবস্থা আমি করছি যা দরকার। সুবহান। বলেন আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? তিনি কাদের নবী? যে নবী জমিন থেকে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান, যে নবীর চোখের সামনে জান্নাত থাকতো, যে নবীর ঘরের খাদেম হিসেবে আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা উপস্থিত হতো। কি শানওয়ালা নবী পেয়েছি আমরা। এক সাহাবার মেয়ের বিয়ে, সব আয়োজন শেষ, সুগন্ধি বাকি ছিল, শিশি নিয়ে নবীর দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, সব কেনাকাটা শেষ? ইয়া রাসূলুল্লাহ শেষ, একটা জিনিস বাকি আছে। তো কোন জিনিসটা? বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু আতর, পারফিউম, ফ্লেভার বাকি আছে, তো কিনে নাও দোকান থেকে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ যেটা নিতে আসছি সেটা তুলনাওয়ালা কোনো পারফিউম তো পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ওই পারফিউমটা চাই না যেটা মানুষে বানিয়েছে, হাত লেগেছে, আমি সেটা চাই না। আমি পারফিউম ওইটাই চাই যেটার মধ্যে আমার রব্বুল আলামিনের রহমত জড়িত আছে, আমার রবের হুকুম জড়িত আছে। ওই পারফিউমটা আমাকে দেন। তখন নবী রহমতুল্লিল আলামিন মুস্কি হেসে নিজের ঘাম মুবারক দিয়েছেন। ওনারা সেটা আতর হিসেবে ব্যবহার করেছে। জগৎ জানে যখন মা আমেনার রেহেমে পাকের মধ্যে আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, মেরাজের দুলা নবী, আল্লাহর হাবিব নবী, মুসার ইমাম নবী, ঈসার ইমাম নবী, দাউদের ইমাম নবী, ইউসুফের ইমাম
ইমাম নবী, আল্লাহর হাবিব নবী, জান্নাতের মালিক নবী, হাসরের সুপারিশকারী নবী। ওই নবী যখন মা আমেনার রেহেমে পাকে এসেছেন, জগৎ জানে মা আমেনা যেদিকে হাঁটতে শুরু করত সেই দিকে রোদের জন্য আলোটা যেন না পড়ে, কষ্টের কারণ না হয়, মেঘটা ছাতার মতো ছায়া দিয়ে থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন, কষ্ট করে আর রশি দিয়ে পানি তোলা লাগতো না। মা আমেনার নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে নিচের পানি উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। শুধু তাই নয়, মা আমেনার রেহেমে পাকে আমাদের নবী আসার সাথে সাথেই মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত, এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত যে আরবের মক্কার মহিলারা জিজ্ঞেস করত, আমেনা কোন পারফিউম তুমি ইউজ করো, কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করো? আমেনা বলে, আমি তো কিছু ইউজ করি না, কিন্তু যখন থেকে আমার লাল, আমার সোনা, আমার মা, আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে সব আজব আজব হওয়া শুরু করছে। কেমন আজব? মেঘে ছায়া দিচ্ছে, পানি উঠে যাচ্ছে, কষ্ট কমে যাচ্ছে, শরীর থেকে ঘ্রাণ বের হওয়া হচ্ছে। আল্লাহ পাক বলে, আমেনা আমার হাবিবকে পৃথিবীর ধারার নিয়মে আমি চাইলে ডাইরেক্ট পাঠাইতে পারতাম, কিন্তু অনেকেই আমার নবীর মুআজিজা দেখে নিজে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, সেজন্য আমি সিস্টেমকে রেখেছি। নবীর বাবার ব্যবস্থাও করেছি, মায়ের ব্যবস্থাও করেছি। ও আমেনা, তোমাকে আমি আমানত দিলাম, আমার হাবিবের আমানতদারি করো, তোমার ব্যবস্থা আমি করছি যা দরকার। সুবহান। বলেন আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? তিনি কাদের নবী? যে নবী জমিন থেকে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান, যে নবীর চোখের সামনে জান্নাত থাকতো, যে নবীর ঘরের খাদেম হিসেবে আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা উপস্থিত হতো। কি শানওয়ালা নবী পেয়েছি আমরা। এক সাহাবার মেয়ের বিয়ে, সব আয়োজন শেষ, সুগন্ধি বাকি ছিল, শিশি নিয়ে নবীর দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, সব কেনাকাটা শেষ? ইয়া রাসূলুল্লাহ শেষ, একটা জিনিস বাকি আছে। তো কোন জিনিসটা? বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু আতর, পারফিউম, ফ্লেভার বাকি আছে, তো কিনে নাও দোকান থেকে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ যেটা নিতে আসছি সেটা তুলনাওয়ালা কোনো পারফিউম তো পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ওই পারফিউমটা চাই না যেটা মানুষে বানিয়েছে, হাত লেগেছে, আমি সেটা চাই না। আমি পারফিউম ওইটাই চাই যেটার মধ্যে আমার রব্বুল আলামিনের রহমত জড়িত আছে, আমার রবের হুকুম জড়িত আছে, ওই পারফিউমটা আমাকে দেন। তখন নবী রহমতুল্লিল আলামিন মুস্কি হেসে নিজের ঘাম মুবারক দিয়েছেন, ওনারা সেটা আতর হিসেবে ব্যবহার করেছে। জগৎ জানে যখন মা আমেনার রেহেমে পাকের মধ্যে আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, মেরাজের দুলা নবী, আল্লাহর হাবিব নবী, মুসার ইমাম নবী, ঈসার ইমাম নবী, দাউদের ইমাম নবী, ইউসুফের ইমাম নবী, আল্লাহর হাবিব নবী, জান্নাতের মালিক নবী, হাসরের সুপারিশকারী নবী। ওই নবী যখন মা আমেনার রেহেমে পাকে এসেছেন, জগৎ জানে মা আমেনা যেদিকে হাঁটতে শুরু করত সেই দিকে রোদের জন্য আলোটা যেন না পড়ে, কষ্টের কারণ না হয়, মেঘটা ছাতার মতো ছায়া দিয়ে থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন, কষ্ট করে আর রশি দিয়ে পানি তোলা লাগতো না। মা আমেনার নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে নিচের পানি উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। শুধু তাই নয়, মা আমেনার রেহেমে পাকে আমাদের নবী আসার সাথে সাথেই মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত, এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত যে আরবের মক্কার মহিলারা জিজ্ঞেস করত, আমেনা কোন পারফিউম তুমি ইউজ করো, কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করো? আমেনা বলে, আমি তো কিছু ইউজ করি না, কিন্তু যখন থেকে আমার লাল, আমার সোনা, আমার মা, আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে সব আজব আজব হওয়া শুরু করছে। কেমন আজব? মেঘে ছায়া দিচ্ছে, পানি উঠে যাচ্ছে, কষ্ট কমে যাচ্ছে, শরীর থেকে ঘ্রাণ বের হওয়া হচ্ছে। আল্লাহ পাক বলে, আমেনা আমার হাবিবকে পৃথিবীর ধারার নিয়মে আমি চাইলে ডাইরেক্ট পাঠাইতে পারতাম, কিন্তু অনেকেই আমার নবীর মুআজিজা দেখে নিজে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, সেজন্য আমি সিস্টেমকে রেখেছি। নবীর বাবার ব্যবস্থাও করেছি, মায়ের ব্যবস্থাও করেছি। ও আমেনা, তোমাকে আমি আমানত দিলাম, আমার হাবিবের আমানতদারি করো, তোমার ব্যবস্থা আমি করছি যা দরকার। সুবহান।
বলেন আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? তিনি কাদের নবী? যে নবী জমিন থেকে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান। যে নবীর চোখের সামনে জান্নাত থাকতো। যে নবীর ঘরের খাদেম হিসেবে আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা উপস্থিত হতো। কি শানওয়ালা নবী পেয়েছি আমরা। এক সাহাবার মেয়ের বিয়ে, সব আয়োজন শেষ, সুগন্ধি বাকি ছিল, শিশি নিয়ে নবীর দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, সব কেনাকাটা শেষ? ইয়া রাসূলুল্লাহ শেষ, একটা জিনিস বাকি আছে। তো কোন জিনিসটা? বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু আতর, পারফিউম, ফ্লেভার বাকি আছে, তো কিনে নাও দোকান থেকে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ যেটা নিতে আসছি সেটা তুলনাওয়ালা কোনো পারফিউম তো পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ওই পারফিউমটা চাই না যেটা মানুষে বানিয়েছে, হাত লেগেছে, আমি সেটা চাই না। আমি পারফিউম ওইটা চাই যেটার মধ্যে আমার রব্বুল আলামিনের রহমত জড়িত আছে, আমার রবের হুকুম জড়িত আছে। ওই পারফিউমটা আমাকে দেন। তখন নবী রহমতুল্লিল আলামিন মুস্কি হেসে নিজের ঘাম মুবারক দিয়েছেন। ওনারা সেটা আতর হিসেবে ব্যবহার করেছে। জগৎ জানে যখন মা আমেনার রেহেমে পাকের মধ্যে আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, মেরাজের দুলা নবী, আল্লাহর হাবিব নবী, মুসার ইমাম নবী, ঈসার ইমাম নবী, দাউদের ইমাম নবী, ইউসুফের ইমাম নবী, আল্লাহর হাবিব নবী, জান্নাতের মালিক নবী, হাসরের সুপারিশকারী নবী। ওই নবী যখন মা আমেনার রেহেমে পাকে এসেছেন, জগৎ জানে মা আমেনা যেদিকে হাঁটতে শুরু করত সেই দিকে রোদের জন্য আলোটা যেন না পড়ে, কষ্টের কারণ না হয়, মেঘটা ছাতার মতো ছায়া দিয়ে থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন, কষ্ট করে আর রশি দিয়ে পানি তোলা লাগতো না। মা আমেনার নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে নিচের পানি উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। শুধু তাই নয়, মা আমেনার রেহেমে পাকে আমাদের নবী আসার সাথে সাথেই মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত, এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত যে আরবের মক্কার মহিলারা জিজ্ঞেস করত, আমেনা কোন পারফিউম তুমি ইউজ করো, কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করো? আমেনা বলে, আমি তো কিছু ইউজ করি না, কিন্তু যখন থেকে আমার লাল, আমার সোনা, আমার মা, আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে সব আজব আজব হওয়া শুরু করছে। কেমন আজব? মেঘে ছায়া দিচ্ছে, পানি উঠে যাচ্ছে, কষ্ট কমে যাচ্ছে, শরীর থেকে ঘ্রাণ বের হওয়া হচ্ছে। আল্লাহ পাক বলে, আমেনা আমার হাবিবকে পৃথিবীর ধারার নিয়মে আমি চাইলে ডাইরেক্ট পাঠাইতে পারতাম, কিন্তু অনেকেই আমার নবীর মুআজিজা দেখে নিজে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, সেজন্য আমি সিস্টেমকে রেখেছি। নবীর বাবার ব্যবস্থাও করেছি, মায়ের ব্যবস্থাও করেছি। ও আমেনা, তোমাকে আমি আমানত দিলাম, আমার হাবিবের আমানতদারি করো, তোমার ব্যবস্থা আমি করছি যা দরকার। সুবহান। বলেন আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? তিনি কাদের নবী? যে নবী জমিন থেকে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান। যে নবীর চোখের সামনে জান্নাত থাকতো। যে নবীর ঘরের খাদেম হিসেবে আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা উপস্থিত হতো। কি শানওয়ালা নবী পেয়েছি আমরা। এক সাহাবার মেয়ের বিয়ে, সব আয়োজন শেষ, সুগন্ধি বাকি ছিল, শিশি নিয়ে নবীর দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, সব কেনাকাটা শেষ? ইয়া রাসূলুল্লাহ শেষ, একটা জিনিস বাকি আছে। তো কোন জিনিসটা? বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু আতর, পারফিউম, ফ্লেভার বাকি আছে, তো কিনে নাও দোকান থেকে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ যেটা নিতে আসছি সেটা তুলনাওয়ালা কোনো পারফিউম তো পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ওই পারফিউমটা চাই না যেটা মানুষে বানিয়েছে, হাত লেগেছে, আমি সেটা চাই না। আমি পারফিউম ওইটা চাই যেটার মধ্যে আমার রব্বুল আলামিনের রহমত জড়িত আছে,
আমার রবের হুকুম জড়িত আছে, ওই পারফিউমটা আমাকে দেন। তখন নবী রাহমাতুল্লিল আলামিন মুস্কি হেসে নিজের ঘাম মোবারক দিয়েছেন। ওনারা সেটা আতর হিসেবে ব্যবহার করেছে। জগৎ জানে যখন মা আমেনার রেহেমে পাকের মধ্যে আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনবিন রাহাতাল আশিকিন ইমামুল আম্বিয়া মেরাজের দুলা নবী আল্লাহর হাবিব নবী মুসার ইমাম নবী ঈসার ইমাম নবী দাউদের ইমাম নবী ইউসুফের ইমাম নবী আল্লাহর হাবিব নবী জান্নাতের মালিক নবী হাসরের সুপারিশকারী নবী, ওই নবী যখন মা আমেনার রেহেমে পাকে এসেছেন, জগৎ জানে মা আমেনা যেদিকে হাঁটতে শুরু করত সেই দিকে রোদের জন্য আলোটা যেন না পড়ে, কষ্টের কারণ না হয়, মেঘটা ছাতার মতো ছায়া দিয়ে থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন কষ্ট করে আর রশি দিয়ে পানি তোলা লাগতো না। মা আমেনার নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে নিচের পানি উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। শুধু তাই নয়, মা আমেনার রেহেমে পাকে আমাদের নবী আসার সাথে সাথেই মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত, এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত যে আরবের মক্কার মহিলারা জিজ্ঞেস করত, আমেনা কোন পারফিউম তুমি ইউজ করো, কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করো? আমেনা বলে, আমি তো কিছু ইউজ করি না, কিন্তু যখন থেকে আমার লাল, আমার সোনা, আমার মা, আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে সব আজব আজব হওয়া শুরু করছে। কেমন আজব? মেঘে ছায়া দিচ্ছে, পানি উঠে যাচ্ছে, কষ্ট কমে যাচ্ছে, শরীর থেকে ঘ্রাণ বের হওয়া হচ্ছে। আল্লাহ পাক বলে, আমেনা আমার হাবিবকে পৃথিবীর ধারার নিয়মে আমি চাইলে ডাইরেক্ট পাঠাইতে পারতাম, কিন্তু অনেকেই আমার নবীর মুআজিজা দেখে নিজে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, সেজন্য আমি সিস্টেমকে রেখেছি। নবীর বাবার ব্যবস্থাও করেছি, মায়ের ব্যবস্থাও করেছি। ও আমেনা, তোমাকে আমি আমানত দিলাম, আমার হাবিবের আমানতদারি করো, তোমার ব্যবস্থা আমি করছি যা দরকার। সুবহান। বলেন আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? তিনি কাদের নবী? যে নবী জমিন থেকে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান, যে নবীর চোখের সামনে জান্নাত থাকতো, যে নবীর ঘরের খাদেম হিসেবে আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা উপস্থিত হতো। কি শানওয়ালা নবী পেয়েছি আমরা। এক সাহাবার মেয়ের বিয়ে, সব আয়োজন শেষ, সুগন্ধি বাকি ছিল, শিশি নিয়ে নবীর দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, সব কেনাকাটা শেষ? ইয়া রাসূলুল্লাহ শেষ, একটা জিনিস বাকি আছে। তো কোন জিনিসটা? বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু আতর, পারফিউম, ফ্লেভার বাকি আছে, তো কিনে নাও দোকান থেকে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ যেটা নিতে আসছি সেটা তুলনাওয়ালা কোনো পারফিউম তো পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ওই পারফিউমটা চাই না যেটা মানুষে বানিয়েছে, হাত লেগেছে, আমি সেটা চাই না। আমি পারফিউম ওইটাই চাই যেটার মধ্যে আমার রব্বুল আলামিনের রহমত জড়িত আছে, আমার রবের হুকুম জড়িত আছে, ওই পারফিউমটা আমাকে দেন। তখন নবী রাহমাতুল্লিল আলামিন মুস্কি হেসে নিজের ঘাম মোবারক দিয়েছেন। ওনারা সেটা আতর হিসেবে ব্যবহার করেছে। জগৎ জানে যখন মা আমেনার রেহেমে পাকের মধ্যে আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনবিন রাহাতাল আশিকিন ইমামুল আম্বিয়া মেরাজের দুলা নবী আল্লাহর হাবিব নবী মুসার ইমাম নবী ঈসার ইমাম নবী দাউদের ইমাম নবী ইউসুফের ইমাম নবী আল্লাহর হাবিব নবী জান্নাতের মালিক নবী হাসরের সুপারিশকারী নবী, ওই নবী যখন মা আমেনার রেহেমে পাকে এসেছেন, জগৎ জানে মা আমেনা যেদিকে হাঁটতে শুরু করত সেই দিকে রোদের জন্য আলোটা যেন না পড়ে, কষ্টের কারণ না হয়, মেঘটা ছাতার মতো ছায়া দিয়ে থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন কষ্ট করে আর রশি দিয়ে পানি তোলা লাগতো না। মা আমেনার নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে নিচের পানি উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। শুধু তাই নয়, মা আমেনার রেহেমে পাকে আমাদের নবী আসার সাথে সাথেই মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত, এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত যে আরবের মক্কার মহিলারা জিজ্ঞেস
জিজ্ঞেস করতো, আমেনা কোন পারফিউম তুমি ইউজ করো, কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করো? আমেনা বলে, আমি তো কিছু ইউজ করি না, কিন্তু যখন থেকে আমার লাল, আমার সোনা, আমার মা, আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে সব আজব আজব হওয়া শুরু করছে। কেমন আজব? মেঘে ছায়া দিচ্ছে, পানি উঠে যাচ্ছে, কষ্ট কমে যাচ্ছে, শরীর থেকে ঘ্রাণ বের হওয়া হচ্ছে। আল্লাহ পাক বলে, আমেনা আমার হাবিবকে পৃথিবীর ধারার নিয়মে আমি চাইলে ডাইরেক্ট পাঠাইতে পারতাম, কিন্তু অনেকেই আমার নবীর মুআজিজা দেখে নিজে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, সেজন্য আমি সিস্টেমকে রেখেছি। নবীর বাবার ব্যবস্থাও করেছি, মায়ের ব্যবস্থাও করেছি। ও আমেনা, তোমাকে আমি আমানত দিলাম, আমার হাবিবের আমানতদারি করো, তোমার ব্যবস্থা আমি করছি যা দরকার। সুবহান। বলেন আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? তিনি কাদের নবী? যে নবী জমিন থেকে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান, যে নবীর চোখের সামনে জান্নাত থাকতো, যে নবীর ঘরের খাদেম হিসেবে আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা উপস্থিত হতো। কি শানওয়ালা নবী পেয়েছি আমরা। এক সাহাবার মেয়ের বিয়ে, সব আয়োজন শেষ, সুগন্ধি বাকি ছিল, শিশি নিয়ে নবীর দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, সব কেনাকাটা শেষ? ইয়া রাসূলুল্লাহ শেষ, একটা জিনিস বাকি আছে। তো কোন জিনিসটা? বলে যে, ইয়া রাসূলুল্লাহ একটু আতর, পারফিউম, ফ্লেভার বাকি আছে, তো কিনে নাও দোকান থেকে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ যেটা নিতে আসছি সেটা তুলনাওয়ালা কোনো পারফিউম তো পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ওই পারফিউমটা চাই না যেটা মানুষে বানিয়েছে, হাত লেগেছে, আমি সেটা চাই না। আমি পারফিউম ওইটা চাই যেটার মধ্যে আমার রব্বুল আলামিনের রহমত জড়িত আছে, আমার রবের হুকুম জড়িত আছে, ওই পারফিউমটা আমাকে দেন। তখন নবী রহমতুল্লিল আলামিন মুস্কি হেসে নিজের ঘাম মুবারক দিয়েছেন, ওনারা সেটা আতর হিসেবে ব্যবহার করেছে। জগৎ জানে, যখন মা আমেনার রেহেমে পাকের মধ্যে আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, মেরাজের দুলা নবী, আল্লাহর হাবিব নবী, মুসার ইমাম নবী, ঈসার ইমাম নবী, দাউদের ইমাম নবী, ইউসুফের ইমাম নবী, আল্লাহর হাবিব নবী, জান্নাতের মালিক নবী, হাসরের সুপারিশকারী নবী, ওই নবী যখন মা আমেনার রেহেমে পাকে এসেছেন, জগৎ জানে মা আমেনা যেদিকে হাঁটতে শুরু করত, সেই দিকে রোদের জন্য আলোটা যেন না পড়ে, কষ্টের কারণ না হয়, মেঘটা ছাতার মতো ছায়া দিয়ে থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন, কষ্ট করে আর রশি দিয়ে পানি তোলা লাগতো না। মা আমেনার নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে নিচের পানি উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। শুধু তাই নয়, মা আমেনার রেহেমে পাকে আমাদের নবী আসার সাথে সাথেই মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত, এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত যে আরবের মক্কার মহিলারা জিজ্ঞেস করতো, আমেনা কোন পারফিউম তুমি ইউজ করো, কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করো? আমেনা বলে, আমি তো কিছু ইউজ করি না, কিন্তু যখন থেকে আমার লাল, আমার সোনা, আমার মা, আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে সব আজব আজব হওয়া শুরু করছে। কেমন আজব? মেঘে ছায়া দিচ্ছে, পানি উঠে যাচ্ছে, কষ্ট কমে যাচ্ছে, শরীর থেকে ঘ্রাণ বের হওয়া হচ্ছে। আল্লাহ পাক বলে, আমেনা আমার হাবিবকে পৃথিবীর ধারার নিয়মে আমি চাইলে ডাইরেক্ট পাঠাইতে পারতাম, কিন্তু অনেকেই আমার নবীর মুআজিজা দেখে নিজে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, সেজন্য আমি সিস্টেমকে রেখেছি। নবীর বাবার ব্যবস্থাও করেছি, মায়ের ব্যবস্থাও করেছি। ও আমেনা, তোমাকে আমি আমানত দিলাম, আমার হাবিবের আমানতদারি করো, তোমার ব্যবস্থা আমি করছি যা দরকার। সুবহান। বলেন আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? তিনি কাদের নবী? যে নবী জমিন থেকে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান, যে নবীর চোখের সামনে জান্নাত থাকতো, যে নবীর ঘরের খাদেম হিসেবে আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা উপস্থিত হতো। কি শানওয়ালা নবী পেয়েছি আমরা।
এক সাহাবার মেয়ের বিয়ে, সব আয়োজন শেষ, সুগন্ধি বাকি ছিল, শিশি নিয়ে নবীর দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, সব কেনাকাটা শেষ? ইয়া রাসূলুল্লাহ শেষ, একটা জিনিস বাকি আছে। তো কোন জিনিসটা? বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু আতর, পারফিউম, ফ্লেভার বাকি আছে, তো কিনে নাও দোকান থেকে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ যেটা নিতে আসছি সেটা তুলনাওয়ালা কোনো পারফিউম তো পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ওই পারফিউমটা চাই না যেটা মানুষে বানিয়েছে, হাত লেগেছে, আমি সেটা চাই না। আমি পারফিউম ওইটাই চাই যেটার মধ্যে আমার রব্বুল আলামিনের রহমত জড়িত আছে, আমার রবের হুকুম জড়িত আছে। ওই পারফিউমটা আমাকে দেন। তখন নবী রহমতুল্লিল আলামিন মুস্কি হেসে নিজের ঘাম মুবারক দিয়েছেন। ওনারা সেটা আতর হিসেবে ব্যবহার করেছে। জগৎ জানে যখন মা আমেনার রেহেমে পাকের মধ্যে আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, মেরাজের দুলা নবী, আল্লাহর হাবিব নবী, মুসার ইমাম নবী, ঈসার ইমাম নবী, দাউদের ইমাম নবী, ইউসুফের ইমাম নবী, আল্লাহর হাবিব নবী, জান্নাতের মালিক নবী, হাসরের সুপারিশকারী নবী। ওই নবী যখন মা আমেনার রেহেমে পাকে এসেছেন, জগৎ জানে মা আমেনা যেদিকে হাঁটতে শুরু করত সেই দিকে রোদের জন্য আলোটা যেন না পড়ে, কষ্টের কারণ না হয়, মেঘটা ছাতার মতো ছায়া দিয়ে থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন, কষ্ট করে আর রশি দিয়ে পানি তোলা লাগতো না। মা আমেনার নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে নিচের পানি উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। শুধু তাই নয়, মা আমেনার রেহেমে পাকে আমাদের নবী আসার সাথে সাথেই মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত, এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত যে আরবের মক্কার মহিলারা জিজ্ঞেস করতো, আমেনা কোন পারফিউম তুমি ইউজ করো, কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করো? আমেনা বলে, আমি তো কিছু ইউজ করি না, কিন্তু যখন থেকে আমার লাল, আমার সোনা, আমার মা, আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে সব আজব আজব হওয়া শুরু করছে। কেমন আজব? মেঘে ছায়া দিচ্ছে, পানি উঠে যাচ্ছে, কষ্ট কমে যাচ্ছে, শরীর থেকে ঘ্রাণ বের হওয়া হচ্ছে। আল্লাহ পাক বলে, আমেনা আমার হাবিবকে পৃথিবীর ধারার নিয়মে আমি চাইলে ডাইরেক্ট পাঠাইতে পারতাম, কিন্তু অনেকেই আমার নবীর মুআজিজা দেখে নিজে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, সেজন্য আমি সিস্টেমকে রেখেছি। নবীর বাবার ব্যবস্থাও করেছি, মায়ের ব্যবস্থাও করেছি। ও আমেনা, তোমাকে আমি আমানত দিলাম, আমার হাবিবের আমানতদারি করো, তোমার ব্যবস্থা আমি করছি যা দরকার। সুবহান। বলেন আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? তিনি কাদের নবী? যে নবী জমিন থেকে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান, যে নবীর চোখের সামনে জান্নাত থাকতো, যে নবীর ঘরের খাদেম হিসেবে আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা উপস্থিত হতো। কি শানওয়ালা নবী পেয়েছি আমরা। এক সাহাবার মেয়ের বিয়ে, সব আয়োজন শেষ, সুগন্ধি বাকি ছিল, শিশি নিয়ে নবীর দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, সব কেনাকাটা শেষ? ইয়া রাসূলুল্লাহ শেষ, একটা জিনিস বাকি আছে। তো কোন জিনিসটা? বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু আতর, পারফিউম, ফ্লেভার বাকি আছে, তো কিনে নাও দোকান থেকে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ যেটা নিতে আসছি সেটা তুলনাওয়ালা কোনো পারফিউম তো পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ওই পারফিউমটা চাই না যেটা মানুষে বানিয়েছে, হাত লেগেছে, আমি সেটা চাই না। আমি পারফিউম ওইটাই চাই যেটার মধ্যে আমার রব্বুল আলামিনের রহমত জড়িত আছে, আমার রবের হুকুম জড়িত আছে। ওই পারফিউমটা আমাকে দেন। তখন নবী রহমতুল্লিল আলামিন মুস্কি হেসে নিজের ঘাম মুবারক দিয়েছেন। ওনারা সেটা আতর হিসেবে ব্যবহার করেছে। জগৎ জানে যখন মা আমেনার রেহেমে পাকের মধ্যে আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, মেরাজের দুলা নবী, আল্লাহর হাবিব নবী, মুসার ইমাম নবী, ঈসার ইমাম নবী, দাউদের ইমাম নবী, ইউসুফের ইমাম
নবী, আল্লাহর হাবিব নবী, জান্নাতের মালিক নবী, হাসরের সুপারিশকারী নবী। ওই নবী যখন মা আমেনার রেহেমে পাকে এসেছেন, জগৎ জানে মা আমেনা যেদিকে হাঁটতে শুরু করত সেই দিকে রোদের জন্য আলোটা যেন না পড়ে, কষ্টের কারণ না হয়, মেঘটা ছাতার মতো ছায়া দিয়ে থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন, কষ্ট করে আর রশি দিয়ে পানি তোলা লাগতো না। মা আমেনার নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে নিচের পানি উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। শুধু তাই নয়, মা আমেনার রেহেমে পাকে আমাদের নবী আসার সাথে সাথেই মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত, এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত যে আরবের মক্কার মহিলারা জিজ্ঞেস করত, আমেনা কোন পারফিউম তুমি ইউজ করো, কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করো? আমেনা বলে, আমি তো কিছু ইউজ করি না, কিন্তু যখন থেকে আমার লাল, আমার সোনা, আমার মা, আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে সব আজব আজব হওয়া শুরু করছে। কেমন আজব? মেঘে ছায়া দিচ্ছে, পানি উঠে যাচ্ছে, কষ্ট কমে যাচ্ছে, শরীর থেকে ঘ্রাণ বের হওয়া হচ্ছে। আল্লাহ পাক বলে, আমেনা আমার হাবিবকে পৃথিবীর ধারার নিয়মে আমি চাইলে ডাইরেক্ট পাঠাইতে পারতাম, কিন্তু অনেকেই আমার নবীর মুআজিজা দেখে নিজে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, সেজন্য আমি সিস্টেমকে রেখেছি। নবীর বাবার ব্যবস্থাও করেছি, মায়ের ব্যবস্থাও করেছি। ও আমেনা, তোমাকে আমি আমানত দিলাম, আমার হাবিবের আমানতদারি করো, তোমার ব্যবস্থা আমি করছি যা দরকার। সুবহান। বলেন আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? তিনি কাদের নবী? যে নবী জমিন থেকে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান, যে নবীর চোখের সামনে জান্নাত থাকতো, যে নবীর ঘরের খাদেম হিসেবে আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা উপস্থিত হতো। কি শানওয়ালা নবী পেয়েছি আমরা। এক সাহাবার মেয়ের বিয়ে, সব আয়োজন শেষ, সুগন্ধি বাকি ছিল, শিশি নিয়ে নবীর দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, সব কেনাকাটা শেষ? ইয়া রাসূলুল্লাহ শেষ, একটা জিনিস বাকি আছে। তো কোন জিনিসটা? বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু আতর, পারফিউম, ফ্লেভার বাকি আছে, তো কিনে নাও দোকান থেকে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ যেটা নিতে আসছি সেটা তুলনাওয়ালা কোনো পারফিউম তো পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ওই পারফিউমটা চাই না যেটা মানুষে বানিয়েছে, হাত লেগেছে, আমি সেটা চাই না। আমি পারফিউম ওইটাই চাই যেটার মধ্যে আমার রব্বুল আলামিনের রহমত জড়িত আছে, আমার রবের হুকুম জড়িত আছে, ওই পারফিউমটা আমাকে দেন। তখন নবী রহমতুল্লিল আলামিন মুস্কি হেসে নিজের ঘাম মুবারক দিয়েছেন, ওনারা সেটা আতর হিসেবে ব্যবহার করেছে। জগৎ জানে যখন মা আমেনার রেহেমে পাকের মধ্যে আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, মেরাজের দুলা নবী, আল্লাহর হাবিব নবী, মুসার ইমাম নবী, ঈসার ইমাম নবী, দাউদের ইমাম নবী, ইউসুফের ইমাম নবী, আল্লাহর হাবিব নবী, জান্নাতের মালিক নবী, হাসরের সুপারিশকারী নবী। ওই নবী যখন মা আমেনার রেহেমে পাকে এসেছেন, জগৎ জানে মা আমেনা যেদিকে হাঁটতে শুরু করত সেই দিকে রোদের জন্য আলোটা যেন না পড়ে, কষ্টের কারণ না হয়, মেঘটা ছাতার মতো ছায়া দিয়ে থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন, কষ্ট করে আর রশি দিয়ে পানি তোলা লাগতো না। মা আমেনার নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে নিচের পানি উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। শুধু তাই নয়, মা আমেনার রেহেমে পাকে আমাদের নবী আসার সাথে সাথেই মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত, এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত যে আরবের মক্কার মহিলারা জিজ্ঞেস করত, আমেনা কোন পারফিউম তুমি ইউজ করো, কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করো? আমেনা বলে, আমি তো কিছু ইউজ করি না, কিন্তু যখন থেকে আমার লাল, আমার সোনা, আমার মা, আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে সব আজব আজব হওয়া শুরু করছে। কেমন আজব? মেঘে ছায়া দিচ্ছে, পানি উঠে যাচ্ছে, কষ্ট কমে যাচ্ছে, শরীর থেকে ঘ্রাণ বের হওয়া হচ্ছে। আল্লাহ পাক বলে, আমেনা আমার হাবিবকে পৃথিবীর ধারার নিয়মে আমি চাইলে ডাইরেক্ট পাঠাইতে পারতাম, কিন্তু অনেকেই আমার নবীর মুআজিজা দেখে নিজে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, সেজন্য আমি সিস্টেমকে রেখেছি। নবীর বাবার ব্যবস্থাও করেছি, মায়ের ব্যবস্থাও করেছি। ও আমেনা, তোমাকে আমি আমানত দিলাম, আমার হাবিবের আমানতদারি করো, তোমার ব্যবস্থা আমি করছি যা দরকার। সুবহান।
বলেন আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? তিনি কাদের নবী? যে নবী জমিন থেকে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান। যে নবীর চোখের সামনে জান্নাত থাকতো। যে নবীর ঘরের খাদেম হিসেবে আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা উপস্থিত হতো। কি শানওয়ালা নবী পেয়েছি আমরা। এক সাহাবার মেয়ের বিয়ে, সব আয়োজন শেষ, সুগন্ধি বাকি ছিল, শিশি নিয়ে নবীর দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, সব কেনাকাটা শেষ? ইয়া রাসূলুল্লাহ শেষ, একটা জিনিস বাকি আছে। তো কোন জিনিসটা? বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু আতর, পারফিউম, ফ্লেভার বাকি আছে, তো কিনে নাও দোকান থেকে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ যেটা নিতে আসছি সেটা তুলনাওয়ালা কোনো পারফিউম তো পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ওই পারফিউমটা চাই না যেটা মানুষে বানিয়েছে, হাত লেগেছে, আমি সেটা চাই না। আমি পারফিউম ওইটাই চাই যেটার মধ্যে আমার রব্বুল আলামিনের রহমত জড়িত আছে, আমার রবের হুকুম জড়িত আছে। ওই পারফিউমটা আমাকে দেন। তখন নবী রহমতুল্লিল আলামিন মুস্কি হেসে নিজের ঘাম মুবারক দিয়েছেন। ওনারা সেটা আতর হিসেবে ব্যবহার করেছে। জগৎ জানে যখন মা আমেনার রেহেমে পাকের মধ্যে আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, মেরাজের দুলা নবী, আল্লাহর হাবিব নবী, মুসার ইমাম নবী, ঈসার ইমাম নবী, দাউদের ইমাম নবী, ইউসুফের ইমাম নবী, আল্লাহর হাবিব নবী, জান্নাতের মালিক নবী, হাসরের সুপারিশকারী নবী। ওই নবী যখন মা আমেনার রেহেমে পাকে এসেছেন, জগৎ জানে মা আমেনা যেদিকে হাঁটতে শুরু করত সেই দিকে রোদের জন্য আলোটা যেন না পড়ে, কষ্টের কারণ না হয়, মেঘটা ছাতার মতো ছায়া দিয়ে থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন, কষ্ট করে আর রশি দিয়ে পানি তোলা লাগতো না। মা আমেনার নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে নিচের পানি উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। শুধু তাই নয়, মা আমেনার রেহেমে পাকে আমাদের নবী আসার সাথে সাথেই মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করতো, এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করতো যে আরবের মক্কার মহিলারা জিজ্ঞেস করতো, আমেনা কোন পারফিউম তুমি ইউজ করো, কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করো? আমেনা বলে, আমি তো কিছু ইউজ করি না, কিন্তু যখন থেকে আমার লাল, আমার সোনা, আমার মা, আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে সব আজব আজব হওয়া শুরু করছে। কেমন আজব? মেঘে ছায়া দিচ্ছে, পানি উঠে যাচ্ছে, কষ্ট কমে যাচ্ছে, শরীর থেকে ঘ্রাণ বের হওয়া হচ্ছে। আল্লাহ পাক বলে, আমেনা আমার হাবিবকে পৃথিবীর ধারার নিয়মে আমি চাইলে ডাইরেক্ট পাঠাইতে পারতাম, কিন্তু অনেকেই আমার নবীর মুআজিজা দেখে নিজে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, সেজন্য আমি সিস্টেমকে রেখেছি। নবীর বাবার ব্যবস্থাও করেছি, মায়ের ব্যবস্থাও করেছি। ও আমেনা, তোমাকে আমি আমানত দিলাম, আমার হাবিবের আমানতদারি করো, তোমার ব্যবস্থা আমি করছি যা দরকার। সুবহান। বলেন আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? তিনি কাদের নবী? যে নবী জমিন থেকে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান। যে নবীর চোখের সামনে জান্নাত থাকতো। যে নবীর ঘরের খাদেম হিসেবে আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা উপস্থিত হতো। কি শানওয়ালা নবী পেয়েছি আমরা। এক সাহাবার মেয়ের বিয়ে, সব আয়োজন শেষ, সুগন্ধি বাকি ছিল, শিশি নিয়ে নবীর দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, সব কেনাকাটা শেষ? ইয়া রাসূলুল্লাহ শেষ, একটা জিনিস বাকি আছে। তো কোন জিনিসটা? বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু আতর, পারফিউম, ফ্লেভার বাকি আছে, তো কিনে নাও দোকান থেকে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ যেটা নিতে আসছি সেটা তুলনাওয়ালা কোনো পারফিউম তো পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ওই পারফিউমটা চাই না যেটা মানুষে বানিয়েছে, হাত লেগেছে, আমি সেটা চাই না। আমি পারফিউম ওইটাই চাই যেটার মধ্যে আমার রব্বুল আলামিনের রহমত জড়িত আছে,
আমার রবের হুকুম জড়িত আছে, ওই পারফিউমটা আমাকে দেন। তখন নবী রহমতুল্লিল আলামিন মুস্কি হেসে নিজের ঘাম মুবারক দিয়েছেন। ওনারা সেটা আতর হিসেবে ব্যবহার করেছে। জগৎ জানে যখন মা আমেনার রেহেমে পাকের মধ্যে আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আলামিন শাফিউল মুজনবিন রাহাতাল আশিকিন ইমামুল আম্বিয়া মেরাজের দুলা নবী আল্লাহর হাবিব নবী মুসার ইমাম নবী ঈসার ইমাম নবী দাউদের ইমাম নবী ইউসুফের ইমাম নবী আল্লাহর হাবিব নবী জান্নাতের মালিক নবী হাসরের সুপারিশকারী নবী, ওই নবী যখন মা আমেনার রেহেমে পাকে এসেছেন, জগৎ জানে মা আমেনা যেদিকে হাঁটতে শুরু করত সেই দিকে রোদের জন্য আলোটা যেন না পড়ে, কষ্টের কারণ না হয়, মেঘটা ছাতার মতো ছায়া দিয়ে থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন, কষ্ট করে আর রশি দিয়ে পানি তোলা লাগতো না। মা আমেনার নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে নিচের পানি উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। শুধু তাই নয়, মা আমেনার রেহেমে পাকে আমাদের নবী আসার সাথে সাথেই মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত, এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত যে আরবের মক্কার মহিলারা জিজ্ঞেস করত, আমেনা কোন পারফিউম তুমি ইউজ করো, কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করো? আমেনা বলে, আমি তো কিছু ইউজ করি না, কিন্তু যখন থেকে আমার লাল, আমার সোনা, আমার মা, আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে সব আজব আজব হওয়া শুরু করছে। কেমন আজব? মেঘে ছায়া দিচ্ছে, পানি উঠে যাচ্ছে, কষ্ট কমে যাচ্ছে, শরীর থেকে ঘ্রাণ বের হওয়া হচ্ছে। আল্লাহ পাক বলে, আমেনা আমার হাবিবকে পৃথিবীর ধারার নিয়মে আমি চাইলে ডাইরেক্ট পাঠাইতে পারতাম, কিন্তু অনেকেই আমার নবীর মুআজিজা দেখে নিজে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, সেজন্য আমি সিস্টেমকে রেখেছি। নবীর বাবার ব্যবস্থাও করেছি, মায়ের ব্যবস্থাও করেছি। ও আমেনা, তোমাকে আমি আমানত দিলাম, আমার হাবিবের আমানতদারি করো, তোমার ব্যবস্থা আমি করছি যা দরকার। সুবহান। বলেন আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? তিনি কাদের নবী? যে নবী জমিন থেকে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান, যে নবীর চোখের সামনে জান্নাত থাকতো, যে নবীর ঘরের খাদেম হিসেবে আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা উপস্থিত হতো। কি শানওয়ালা নবী পেয়েছি আমরা। এক সাহাবার মেয়ের বিয়ে, সব আয়োজন শেষ, সুগন্ধি বাকি ছিল, শিশি নিয়ে নবীর দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, সব কেনাকাটা শেষ? ইয়া রাসূলুল্লাহ শেষ, একটা জিনিস বাকি আছে। তো কোন জিনিসটা? বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু আতর, পারফিউম, ফ্লেভার বাকি আছে, তো কিনে নাও দোকান থেকে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ যেটা নিতে আসছি সেটা তুলনাওয়ালা কোনো পারফিউম তো পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ওই পারফিউমটা চাই না যেটা মানুষে বানিয়েছে, হাত লেগেছে, আমি সেটা চাই না। আমি পারফিউম ওইটাই চাই যেটার মধ্যে আমার রব্বুল আলামিনের রহমত জড়িত আছে, আমার রবের হুকুম জড়িত আছে, ওই পারফিউমটা আমাকে দেন। তখন নবী রহমতুল্লিল আলামিন মুস্কি হেসে নিজের ঘাম মুবারক দিয়েছেন। ওনারা সেটা আতর হিসেবে ব্যবহার করেছে। জগৎ জানে যখন মা আমেনার রেহেমে পাকের মধ্যে আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আলামিন শাফিউল মুজনবিন রাহাতাল আশিকিন ইমামুল আম্বিয়া মেরাজের দুলা নবী আল্লাহর হাবিব নবী মুসার ইমাম নবী ঈসার ইমাম নবী দাউদের ইমাম নবী ইউসুফের ইমাম নবী আল্লাহর হাবিব নবী জান্নাতের মালিক নবী হাসরের সুপারিশকারী নবী, ওই নবী যখন মা আমেনার রেহেমে পাকে এসেছেন, জগৎ জানে মা আমেনা যেদিকে হাঁটতে শুরু করত সেই দিকে রোদের জন্য আলোটা যেন না পড়ে, কষ্টের কারণ না হয়, মেঘটা ছাতার মতো ছায়া দিয়ে থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন, কষ্ট করে আর রশি দিয়ে পানি তোলা লাগতো না। মা আমেনার নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে নিচের পানি উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। শুধু তাই নয়, মা আমেনার রেহেমে পাকে আমাদের নবী আসার সাথে সাথেই মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত, এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত যে আরবের মক্কার মহিলারা জিজ্ঞেস করত, আমেনা কোন পারফিউম তুমি ইউজ করো, কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করো? আমেনা বলে, আমি তো কিছু ইউজ করি না, কিন্তু যখন থেকে আমার লাল, আমার সোনা, আমার মা, আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে সব আজব আজব হওয়া শুরু করছে।
কেমন আজব, মেঘে ছায়া দিচ্ছে, পানি উঠে যাচ্ছে, কষ্ট কমে যাচ্ছে, শরীর থেকে ঘ্রাণ বের হওয়া হচ্ছে। আল্লাহ পাক বলে, আমেনা আমার হাবিবকে পৃথিবীর ধারার নিয়মে আমি চাইলে ডাইরেক্ট পাঠাইতে পারতাম, কিন্তু অনেকেই আমার নবীর মওজেজা দেখে নিজে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, সেজন্য আমি সিস্টেমকে রেখেছি। নবীর বাবার ব্যবস্থাও করেছি, মায়ের ব্যবস্থাও করেছি। ও আমেনা, তোমাকে আমি আমানত দিলাম, আমার হাবিবের আমানতদারি করো, তোমার ব্যবস্থা আমি করছি যা দরকার। সুবহান বলেন আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? তিনি কাদের নবী? যে নবী জমিন থেকে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান, যে নবীর চোখের সামনে জান্নাত থাকতো, যে নবীর ঘরের খাদেম হিসেবে আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা উপস্থিত হতো। কি শানওয়ালা নবী পেয়েছি আমরা। এক সাহাবার মেয়ের বিয়ে, সব আয়োজন শেষ, সুগন্ধি বাকি ছিল, শিশি নিয়ে নবীর দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, সব কেনাকাটা শেষ? ইয়া রাসূলুল্লাহ শেষ, একটা জিনিস বাকি আছে। তো কোন জিনিসটা? বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু আতর, পারফিউম, ফ্লেভার বাকি আছে, তো কিনে নাও দোকান থেকে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ যেটা নিতে আসছি সেটা তুলনাওয়ালা কোনো পারফিউম তো পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ওই পারফিউমটা চাই না যেটা মানুষে বানিয়েছে, হাত লেগেছে, আমি সেটা চাই না। আমি পারফিউম ওইটা চাই যেটার মধ্যে আমার রব্বুল আলামিনের রহমত জড়িত আছে, আমার রবের হুকুম জড়িত আছে, ওই পারফিউমটা আমাকে দেন। তখন নবী রহমতুল্লিল আলামিন মুস্কি হেসে নিজের ঘাম মুবারক দিয়েছেন। ওনারা সেটা আতর হিসেবে ব্যবহার করেছে। জগৎ জানে, যখন মা আমেনার রেহেমে পাকের মধ্যে আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, মেরাজের দুলা নবী, আল্লাহর হাবিব নবী, মুসার ইমাম নবী, ঈসার ইমাম নবী, দাউদের ইমাম নবী, ইউসুফের ইমাম নবী, আল্লাহর হাবিব নবী, জান্নাতের মালিক নবী, হাসরের সুপারিশকারী নবী, ওই নবী যখন মা আমেনার রেহেমে পাকে এসেছেন, জগৎ জানে মা আমেনা যেদিকে হাঁটতে শুরু করত সেই দিকে রোদের জন্য আলোটা যেন না পড়ে, কষ্টের কারণ না হয়, মেঘটা ছাতার মতো ছায়া দিয়ে থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন, কষ্ট করে আর রশি দিয়ে পানি তোলা লাগতো না। মা আমেনার নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে নিচের পানি উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। শুধু তাই নয়, মা আমেনার রেহেমে পাকে আমাদের নবী আসার সাথে সাথেই মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত, এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত যে আরবের মক্কার মহিলারা জিজ্ঞেস করত, আমেনা কোন পারফিউম তুমি ইউজ করো, কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করো? আমেনা বলে, আমি তো কিছু ইউজ করি না, কিন্তু যখন থেকে আমার লাল, আমার সোনা, আমার মা, আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে সব আজব আজব হওয়া শুরু করছে। কেমন আজব, মেঘে ছায়া দিচ্ছে, পানি উঠে যাচ্ছে, কষ্ট কমে যাচ্ছে, শরীর থেকে ঘ্রাণ বের হওয়া হচ্ছে। আল্লাহ পাক বলে, আমেনা আমার হাবিবকে পৃথিবীর ধারার নিয়মে আমি চাইলে ডাইরেক্ট পাঠাইতে পারতাম, কিন্তু অনেকেই আমার নবীর মওজেজা দেখে নিজে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, সেজন্য আমি সিস্টেমকে রেখেছি। নবীর বাবার ব্যবস্থাও করেছি, মায়ের ব্যবস্থাও করেছি। ও আমেনা, তোমাকে আমি আমানত দিলাম, আমার হাবিবের আমানতদারি করো, তোমার ব্যবস্থা আমি করছি যা দরকার। সুবহান বলেন আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? তিনি কাদের নবী? যে নবী জমিন থেকে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান, যে নবীর চোখের সামনে জান্নাত থাকতো, যে নবীর ঘরের খাদেম হিসেবে আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা উপস্থিত হতো। কি শানওয়ালা নবী পেয়েছি আমরা। এক সাহাবার মেয়ের বিয়ে, সব আয়োজন শেষ, সুগন্ধি বাকি ছিল, শিশি নিয়ে নবীর দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, সব কেনাকাটা শেষ? ইয়া রাসূলুল্লাহ শেষ, একটা জিনিস বাকি আছে। তো কোন জিনিসটা? বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু আতর, পারফিউম, ফ্লেভার বাকি আছে, তো কিনে নাও দোকান থেকে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ যেটা নিতে আসছি সেটা তুলনাওয়ালা কোনো পারফিউম তো পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই,
পৃথিবীর বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই পারফিউমটা চাই না যেটা মানুষে বানিয়েছে, হাত লেগেছে, আমি সেটা চাই না। আমি পারফিউম ওইটাই চাই যেটার মধ্যে আমার রব্বুল আলামিনের রহমত জড়িত আছে, আমার রবের হুকুম জড়িত আছে। ওই পারফিউমটা আমাকে দেন। তখন নবী রহমতুল্লিল আলামিন মুস্কি হেসে নিজের ঘাম মোবারক দিয়েছেন। ওনারা সেটা আতর হিসেবে ব্যবহার করেছে। জগৎ জানে যখন মা আমেনার রেহেমে পাকের মধ্যে আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, মেরাজের দুলা নবী, আল্লাহর হাবিব নবী, মুসার ইমাম নবী, ঈসার ইমাম নবী, দাউদের ইমাম নবী, ইউসুফের ইমাম নবী, আল্লাহর হাবিব নবী, জান্নাতের মালিক নবী, হাসরের সুপারিশকারী নবী। ওই নবী যখন মা আমেনার রেহেমে পাকে এসেছেন, জগৎ জানে মা আমেনা যেদিকে হাঁটতে শুরু করত সেই দিকে রোদের জন্য আলোটা যেন না পড়ে, কষ্টের কারণ না হয়, মেঘটা ছাতার মতো ছায়া দিয়ে থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন, কষ্ট করে আর রশি দিয়ে পানি তোলা লাগতো না। মা আমেনার নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে নিচের পানি উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। শুধু তাই নয়, মা আমেনার রেহেমে পাকে আমাদের নবী আসার সাথে সাথেই মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত, এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত যে আরবের মক্কার মহিলারা জিজ্ঞেস করত, আমেনা কোন পারফিউম তুমি ইউজ করো, কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করো? আমেনা বলে, আমি তো কিছু ইউজ করি না, কিন্তু যখন থেকে আমার লাল, আমার সোনা, আমার মা, আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে সব আজব আজব হওয়া শুরু করছে। কেমন আজব? মেঘে ছায়া দিচ্ছে, পানি উঠে যাচ্ছে, কষ্ট কমে যাচ্ছে, শরীর থেকে ঘ্রাণ বের হওয়া হচ্ছে। আল্লাহ পাক বলে, আমেনা আমার হাবিবকে পৃথিবীর ধারার নিয়মে আমি চাইলে ডাইরেক্ট পাঠাইতে পারতাম, কিন্তু অনেকেই আমার নবীর মুআজিজা দেখে নিজে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, সেজন্য আমি সিস্টেমকে রেখেছি। নবীর বাবার ব্যবস্থাও করেছি, মায়ের ব্যবস্থাও করেছি। ও আমেনা, তোমাকে আমি আমানত দিলাম, আমার হাবিবের আমানতদারি করো, তোমার ব্যবস্থা আমি করছি যা দরকার। সুবহান। বলেন আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? তিনি কাদের নবী? যে নবী জমিন থেকে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান, যে নবীর চোখের সামনে জান্নাত থাকতো, যে নবীর ঘরের খাদেম হিসেবে আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা উপস্থিত হতো। কি শানওয়ালা নবী পেয়েছি আমরা। এক সাহাবার মেয়ের বিয়ে, সব আয়োজন শেষ, সুগন্ধি বাকি ছিল, শিশি নিয়ে নবীর দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, সব কেনাকাটা শেষ? ইয়া রাসূলুল্লাহ শেষ, একটা জিনিস বাকি আছে। তো কোন জিনিসটা? বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু আতর, পারফিউম, ফ্লেভার বাকি আছে, তো কিনে নাও দোকান থেকে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ যেটা নিতে আসছি সেটা তুলনাওয়ালা কোনো পারফিউম তো পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই পারফিউমটা চাই না যেটা মানুষে বানিয়েছে, হাত লেগেছে, আমি সেটা চাই না। আমি পারফিউম ওইটাই চাই যেটার মধ্যে আমার রব্বুল আলামিনের রহমত জড়িত আছে, আমার রবের হুকুম জড়িত আছে। ওই পারফিউমটা আমাকে দেন। তখন নবী রহমতুল্লিল আলামিন মুস্কি হেসে নিজের ঘাম মোবারক দিয়েছেন। ওনারা সেটা আতর হিসেবে ব্যবহার করেছে। জগৎ জানে যখন মা আমেনার রেহেমে পাকের মধ্যে আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, মেরাজের দুলা নবী, আল্লাহর হাবিব নবী, মুসার ইমাম নবী, ঈসার ইমাম নবী, দাউদের ইমাম নবী, ইউসুফের ইমাম নবী, আল্লাহর হাবিব নবী, জান্নাতের মালিক নবী, হাসরের সুপারিশকারী নবী। ওই নবী যখন মা আমেনার রেহেমে পাকে এসেছেন, জগৎ জানে মা আমেনা যেদিকে হাঁটতে শুরু করত সেই দিকে রোদের জন্য আলোটা যেন না পড়ে, কষ্টের কারণ না হয়, মেঘটা ছাতার মতো ছায়া দিয়ে থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন, কষ্ট করে আর রশি দিয়ে পানি তোলা লাগতো না। মা আমেনার নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে নিচের পানি
পানি উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। শুধু তাই নয়, মা আমেনার রেহেমে পাকে আমাদের নবী আসার সাথে সাথেই মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করতো, এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করতো যে আরবের মক্কার মহিলারা জিজ্ঞেস করতো, আমেনা কোন পারফিউম তুমি ইউজ করো, কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করো? আমেনা বলে, আমি তো কিছু ইউজ করি না, কিন্তু যখন থেকে আমার লাল, আমার সোনা, আমার মা, আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে সব আজব আজব হওয়া শুরু করছে। কেমন আজব? মেঘে ছায়া দিচ্ছে, পানি উঠে যাচ্ছে, কষ্ট কমে যাচ্ছে, শরীর থেকে ঘ্রাণ বের হওয়া হচ্ছে। আল্লাহ পাক বলে, আমেনা আমার হাবিবকে পৃথিবীর ধারার নিয়মে আমি চাইলে ডাইরেক্ট পাঠাইতে পারতাম, কিন্তু অনেকেই আমার নবীর মুআজিজা দেখে নিজে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, সেজন্য আমি সিস্টেমকে রেখেছি। নবীর বাবার ব্যবস্থাও করেছি, মায়ের ব্যবস্থাও করেছি। ও আমেনা, তোমাকে আমি আমানত দিলাম, আমার হাবিবের আমানতদারি করো, তোমার ব্যবস্থা আমি করছি যা দরকার। সুবহান। বলেন আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? তিনি কাদের নবী? যে নবী জমিন থেকে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান, যে নবীর চোখের সামনে জান্নাত থাকতো, যে নবীর ঘরের খাদেম হিসেবে আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা উপস্থিত হতো। কি শানওয়ালা নবী পেয়েছি আমরা।